আপনারা সবাই আসলে আওয়ামী আমলের যে সাংবাদিকতা সেটির উপর সবারই ক্ষোভ। এটির আসলে মূল কারণ হচ্ছে সাংবাদিক যখন সাংবাদিক পরিচয় বক্তব্য দিতে আসে তখন জয় বাংলা বলা বা বাংলাদেশ জিন্দাবাদ বলা বা এখন সামনে যেন কেউ এনসিপি জিন্দাবাদ এগুলো বা ইনকিলাব জিন্দাবাদ এগুলো যেন সাংবাদিক না বলে, এই বিষয়টা যদি আপনারা নিশ্চিত করতে পারেন তাহলে অর্ধেকই আসলে এই যে দালালি সেটি আসলে বন্ধ হয়ে যাবে। এটি হচ্ছে আমার একেবারে ব্যক্তিগত মত। কারণ সাংবাদিক তারও ব্যক্তি মতাদর্শ থাকতে পারে, তবে সেটি একেবারে হচ্ছে তার ব্যক্তি জায়গায়। সে যখন সাংবাদিক পরিচয় দাঁড়াবে তখন আসলে তার সেই মতাদর্শ দেখানোর সুযোগ থাকে না। আমি যখন আসছিলাম তখন জমির ভাই বলছিল যে আসলে উনি আসলে আন্দোলন চলাকালীন সময় ওনার আসলে যে ভূমিকা সেটি আসলে আমি নিজে একজন সাক্ষী, সেই হিসেবে আমি আসলে একটু সেটিও বলতে চাই। সেটি হচ্ছে আপনারা সবাই স্মরণে থাকার কথা, চট্টগ্রামে যুবলীগ নেতা বাসে আগুন দিয়েছিল হাটহাজারীতে, এরকম একটি নিউজ। আসলে যে নিউজটি তখন একেবারে শীর্ষ পত্রিকাগুলো ছাপানোর সাহস করছিল না। তখন যখন আমার কাছে প্রথমে নিউজটি আসে, কিন্তু এটি যেহেতু আসলে কোনো ভিডিও নেই যার কারণে এটা টেলিভিশনে করা সম্ভব হচ্ছিল না, তখন যোগাযোগ করি কয়েকটির সাথে, তবে অধিকাংশ আসলে করার জন্য অপারগতা প্রকাশ করে। তবে শেষ পর্যন্ত আমরা আসলে পূর্বকোণকে পাই, তখন সাথে পূর্বকোণের রাজু ভাই ছিলেন। আমি রাজু ভাইকে যখন দিয়েছিলাম তখন ইন্টারনেট একেবারে বন্ধ, অর্থাৎ একটা ছবি যে পাঠাবে সোর্স সেই সুযোগও ছিল না। তখন রাজু ভাই বললো যে ভাড়া উনি দিবে, সব উনি করবে, শুধু যেন সোর্স যেন সেই ইনফরমেশন সেই তথ্য প্রমাণটা যেন পূর্বকোণ অফিসে নিয়ে আসে। তারপর সেই সোর্স আসার পরে এটা মূলত ছিল আওয়ামী লীগের দুই পক্ষই সেখানে আসলে একটা ক্ল্যাশ ছিল, ওই সুযোগে এক পক্ষ আরেক পক্ষকে ফাঁসিয়ে দেওয়ার জন্য মূলত এই আগুনটা লাগিয়েছিল। পরবর্তীতে যেটি আসলে ইন্টারন্যাশনালিও একেবারে হাইলাইটস হয়, যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন, আওয়ামী লীগ নেতাকর্মীরা আসলে আগুন দিচ্ছে বাসে। জমির ভাইকে আমরা দেখেছি আসলে উনি যেমনটি বলছিল যে আসলে খান তালাত মাহমুদ রাফি বা রাসেল আহমেদ এদেরকে আসলে যাতায়াত সহ বিভিন্ন জায়গায় যখন যেভাবে আসলে ওনারা পেরেছে সেভাবে আসলে সহায়তা করেছে। তো আমি আসলে খুব বেশি কিছু বলবো না, শুধু বলবো কোনো সাংবাদিকে যেন আসলে ভবিষ্যতে যেন আর দলীয় যে পরিচয়টি সেই পরিচয়টি দিয়ে যেন সাংবাদিকতাকে নষ্ট করতে না পারে, এই বিষয়টি আপনারা এখানে নিশ্চয়ই এনসিপির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনারা সবাই আসলে একটার সাথে যুক্ত আছেন। আপনারাও আপনাদের জায়গা থেকে এই বিষয়টি যেন একজন সাংবাদিক সে যেন পেশাদার সাংবাদিক হয়, তার ব্যক্তি পরিচয় সে বিএনপি, সে আওয়ামী লীগ, সে এনসিপি, সেটি আসলে একান্তই তার ব্যক্তিগত বিষয়। আমি আবার যেহেতু বিএনপি বলছি, এনসিপি বলছি, আবার জামাত ইসলামী আছে, যেহেতু আমি সাহেব আসছে মাত্র, আমি ওনাকে দেখে বলতে যাই যেন আবার জামাত ইসলামীর পরিচয়টা যেন কোনো জামাতপন্থী সাংবাদিক যেন মঞ্চে এসে বলতে না পারে যে আমি জামাতপন্থী সাংবাদিক, তখন এটা জামাত ইসলামীর পক্ষ থেকে সেটি আসলে প্রতিবাদ করা উচিত। সাংবাদিক শুধু সাংবাদিক, সে সবার সাংবাদিক, সে যা দেখবে তাই বলবে, যা লিখবে একদম তার যেন কোনো কলম কেউ আটকাতে না পারে। এই বিষয়টি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদপন্থী সাংবাদিক আসলে তৈরি হবে না। আমি এটাই আসলে আহ্বান জানাবো। আর অনেকে আসলে এখানে বলছিলেন যে আসলে খান তালাত মাহমুদ রাফি বা রাসেল আহমেদ বা রিজাউর রহমান বা এই যে আরিফিন সহ যারা বিশ্ববিদ্যালয়ে তখন আসলে মূলত প্রথম থেকে আন্দোলনটা আসলে যাদের নেতৃত্বে শুরু হয়েছিল, কিন্তু চট্টগ্রাম শহরে যখন আসে তখন কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয় না থাকলে কিন্তু এই আন্দোলন আসলে বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছিল তাদেরকে বিশ্ববিদ্যালয় হয়ে ফেরত যেতে হতো। এই যে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় তাদেরকে তখন হাত বাড়িয়ে দিয়েছিল, তাদের ভাইয়ের উপর হামলার প্রতিবাদে তারা কিন্তু রাজপথে নেমেছিল। তারপর কিন্তু এটি আসলে একেবারে গণমানুষের আন্দোলনে পরিণত হয়। আসলে আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু এতটুকুই। আর একটি বিষয় শুধু বলতে চাই, এখন যারা আসলে সাংবাদিকতা আমরা করছি, আমি অন্তত ব্যক্তিগতভাবে বলতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বলেন বিপক্ষে বলেন যা ঘটেছে তাই দেখিয়েছি। কোনোটি তাদের পক্ষে গিয়েছে, কোনোটি বিপক্ষে গিয়েছে। বিশেষ করে 5 তারিখের পরে সবচেয়ে বেশি তাদের বিপক্ষে যাওয়ার নিউজ যদি থাকে সেটি একমাত্র আমার, সেটি আমি আসলে বলতে পারি। কিন্তু সেই জায়গায় আবার সেটিও কিন্তু তারা আসলে প্রতিবাদ করতে পারেনি। কেন পারেনি? তারা অন্তত জানে আমার জায়গাটা তারা স্বচ্ছ, সে বিষয়ে তারা আসলে সেই জায়গায় আমার সাথে হয়তো তারা কোনো ঝামেলা করেনি। তবে আমরা আসলে দু এক জায়গা থেকে শুনি যে তাদের জায়গা থেকে প্রেশার যায়, এই বিষয়টি যেন না যায় তাদের কাছে সেই উদাত্ত আহ্বান থাকবে। অর্থাৎ স্বাধীন যে সাংবাদিকতা, সেই স্বাধীন সাংবাদিকতা যদি করতে দেন তাহলে ভবিষ্যতে আপনাদের যে চাওয়া কোনো ফ্যাসিবাদ যেন তৈরি না হয় সেটি আসলে তৈরি হবে না। এতটুকুই আহ্বান থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।